অভিনন্দন যারা সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে সরকার গঠন করতে যাচ্ছেন। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামও নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা সরকার গঠন করার মতো সিট পায়নি। আসলে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে দেশ চালানোর মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। এর প্রধান কারণ এই দেশে যারা সরকারি আমলা, সরকারি কর্মচারী এবং প্রশাসন, তারা সরকারি চাকরি করে যে স্কেলের বেতন পায় তার চাইতে কিন্তু ভাবসাব অনেক বেশি। যেই টাকা সিগারেট খায়, তারা যেই মানের সিগারেট খায়, চা খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, অন্য অন্য নাস্তা পানি সহকারে এরা যেই বেতন পায় মাসে, তার চাইতে অনেক বেশি পকেট খরচ। এর বাদে আছে পরিবার খরচ, বাজার করার খরচ, এর বাদে জায়গা জমি কেনা, ছেলে মেয়ের পড়ালেখার খরচ, বাড়ি গাড়ি করার খরচ। এগুলো কিন্তু ঘুষ দুর্নীতির টাকা থেকেই আসে। তাই হাতে ধরেই সরকারি আমলারা, সরকারি কর্মচারী, প্রশাসন তাদের ক্ষতি করতে চাইবে না। এরপর আমাদের যে জনগণের একেবারে দায় নেই তা নয়, আমাদের ভিতরে এখনও অসংখ্য লোক, আমরা কম পড়ালেখা করেছি বা পড়ালেখা করিনি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের লোক, যারা ভোটের সময় আসলে 200-500 টাকার জন্য ভোট বিক্রি করি। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমাদের ভিতরে অনেকেই কিন্তু শিক্ষা বঞ্চিত, সুশিক্ষা বঞ্চিত। এখানে একটা পরিবারতন্ত্র দাঁড় করানো হয়েছে। দুটা পরিবার সামনে এসেছে, তারা তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে রাজতন্ত্রের মতো বহুকাল পর্যন্ত এই দেশটাকে ভোগ করার জন্য চিন্তা ভাবনা করছে। তাই তারা মানুষকে শিক্ষা বঞ্চিত রেখেছে। ভোটের সময় আসলে 200-500 টাকা, 1000-2000 টাকা দিয়ে ভোট কিনবে, 5 বছর ভোগ করবে। আর আমরা যারা ভোট বিক্রি করেছি, আমরা সারা বছর একজন মেম্বারের পিছনে, চেয়ারম্যানের পিছনে, একটা চাউলের কার্ডের জন্য, একটা এই রেশনের কার্ডের জন্য দৌড়াবো, এই আর কি। দেখলেন এবারে তো নির্বাচনে বেশিরভাগ মানুষে কার্ডের প্রলোভনে ভোট দিয়েছে। তো দেশ কেমন চলবে? এত প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া যাবে না, সেটা সময় বলে দেবে, সময়ের উত্তর সময় সৃষ্টি করবে। আমি এই দেশের নাগরিক, সবসময় এই দেশের শুভ কামনা করব। বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় এসে শাসন করার মতো পরিস্থিতি এখনও এই দেশে সৃষ্টি হয়নি। আমার মনে হয় যদি কালকে বাংলাদেশ জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠ সিট পেত, তাহলে আওয়ামী লীগ, বিএনপি এবং হিন্দুরা তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে একটা নাটক সৃষ্টি করে বিশ্বের কাছে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতার প্রথম দিনকেই প্রশ্নবিদ্ধ করত। তো এই জাতি আরও বুঝুক, আরও শিক্ষিত হোক এবং নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পর্কে অন্তত জ্ঞানটুকু লাভ করুক। শুভকামনা রইল নতুন সরকারকে এবং ভালোভাবে দেশ চালানোর অনুরোধ জানাবো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে।